শুনেছি ছেলেদের মনের ভিতরে ঢোকার রাস্তাটা নাকি পেটের দিক দিয়ে হয়, তাই আপনি আপনার হাজবেন্ডকে যত ভালো আর মজার মজার খাবার রান্না করে খাওয়াতে পারবেন, আপনি ঠিক তত তাড়াতাড়ি আপনার হাজবেন্ডের মনে জায়গা করে নিতে পারবেন। আর আমার কিচেন রুমে আজকের মতো এইখানে রান্না করা শেষ। এরপর থেকে আমি আর কখনোই এইখানে রান্না করতে পারবো না। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আমি যেহেতু আর আমার এই কিচেন রুমটায় রান্না করতে পারবো না, তাই চারপাশটা একটু ভালো করে ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমি কিন্তু আমার এই কিচেন রুমে রান্না করে তোমাদের সাথে অনেক অনেক ভিডিও শেয়ার করেছি। এখন কিন্তু আর এইখানে রান্না করে তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করা হবে না, এজন্য কিন্তু আমার একটু খারাপও লাগতেছিল। আর আজকে আমি শেষবারের মতো এইখানে কি রান্না করলাম, এখন চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর কেন আমি এইখানে আর রান্না করতে পারবো না সেইটা আমি তোমাদের সাথে ভিডিওর শেষের দিক দিয়ে শেয়ার করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আজকে আমি পুরকল দিয়ে মাছের তরকারি রান্না করব। তার জন্য আমি প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর ভিডিওর শুরুতেই আমি যে কথাটা বললাম, ছেলেদের মনের ভিতরে ঢোকার রাস্তাটা পেটের দিক দিয়ে হয়, এই কথাটা কিন্তু আমি অনেকবারই প্রমাণ পেয়েছি। এই কথাটা একদমই সত্যি। আমি যখন আমার হাজবেন্ডকে অনেক মজার মজার খাবার রান্না করে দিই, তখন কিন্তু আমার হাজবেন্ড অনেক বেশি খুশি হয়। অনেক কিছুই কিন্তু তার জন্য করি, কিন্তু মজার খাবার রান্না করে দিলে যে খুশিটা হয়, আর অন্য যত যাই করি না কেন সে কিন্তু এত বেশি খুশি হয় না। আমি বক বক করতে করতে তো এইদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, তাই এখন আমি আমার মাছ ভাজাগুলোকে একটি বাটির মধ্যে তুলে নিব। এখন আমার মাছ ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে যে তেলটুকু রয়েছে ওইখানেই এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিকে হালকা করে একটু ভেজে নেওয়ার পর এখন আমি এইখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এখন আমার মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য এইখানে আমি দিয়ে দিলাম অল্প একটু পানি। এখন আমার মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি এইখানে দিয়ে দিব সবজিগুলোকে দিয়ে দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দিব এই সবজিগুলোকে কষিয়ে নেওয়ার জন্য। আর আমার এই সবজিগুলো যত ভালো কষানো হবে খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হবে। যে কোনো জিনিসই যত ভালো কষানো হয় খেতেও কিন্তু তত বেশি ভালো হয়। এখন আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তাই এখন আমি এইখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন তরকারিতে বলকানো উঠে গেলে এইখানে এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে। এখন এভাবে কিছু সময় জাল করে নিলেই কিন্তু আমার তরকারিটা রান্না করা হয়ে যাবে। এই তো দেখো আমার তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এখন চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমার হাজবেন্ড খেয়ে কি বললো। সে কিন্তু আজকে আমার হাতের রান্নাটা খেয়ে অনেক অনেক প্রশংসা করেছে। সো বন্ধুরা, আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ।